আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হলদিবাড়ি শহরের মুকুটে যুক্ত হলো নতুন পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শহরের প্রধান সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু রবীন্দ্র ভবনের নতুন করে পথ চলা শুরু হলো। শনিবার ফিতে কেটে এই সংস্কারকৃত আধুনিক প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় 4,81,21,000 টাকা ব্যয়ে রবীন্দ্র ভবনকে ঢেলে সাজানো হয়েছে। মঞ্চের আধুনিকীকরণ থেকে শুরু করে উন্নত মানের শব্দ ও আলোকসজ্জা সব ক্ষেত্রেই দেওয়া হয়েছে আধুনিকতার ছোঁয়া। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভানেত্রী শৈলবালা রায়, পৌরসভার চেয়ারম্যান সৌরভ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবীন্দ্র ভবনের ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনই ঘটনাবহুল। 1960 সালের 24শে ফেব্রুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তৎকালীন কাঠের হলঘর ও পিভিএনএন লাইব্রেরি ভস্মীভূত হয়ে গিয়েছিল। এরপর সেই বছরেরই 10ই মে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বর্তমান কংক্রিট ভবনের। 1977 সালে তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর প্রতাপ চন্দ্র এর উদ্বোধন করেছিলেন। কালের নিয়মে জরাজীর্ণ হয়ে পড়া সেই ভবনকে নতুন রূপ দেওয়ার জন্য দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের। সেই স্বপ্ন পূরণ হলো 2024 সালের 27শে সেপ্টেম্বর শুরু হওয়া সংস্কার কাজের মাধ্যমে। একসময় যে মঞ্চে রূপকথা সিনেমা কোম্পানির আনাগোনা ছিল, আজ তা শহরের শ্রেষ্ঠ সাংস্কৃতিক মঞ্চে রূপান্তরিত। মাতৃভাষা দিবসের দিনেই এই উদ্বোধন হলদিবাড়ির শিল্পী ও সাধারণ মানুষের আবেগ ও উদ্দীপনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।